আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। আপনারা দেখছেন RSA মিডিয়া সেন্টার। প্রিয় দর্শকবিন্দু, আমরা এক এক করে আল্লাহ রাব্বুল আলামিনের ৮০ নাম পর্যন্ত বাংলা অর্থ ও ফজিলত বর্ণনা করেছি। প্রিয় দর্শকবিন্দু, আমরা এবারের পাঠে জানবো আল্লাহ রাব্বুল আলামিনের ৮১ নাম্বার নাম থেকে নিয়ে ৯৯ নাম পর্যন্ত, অর্থাৎ একদম শেষের দিকে আমরা এসেছি। আমরা শেষ পর্ব এসেছি। আল্লাহ রাব্বুল আলামিনের ৮১ নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল মুনতাকিম, যার বাংলা অর্থ হচ্ছে প্রতিশোধ গ্রহণকারী। এ নামের ফজিলত, যে ব্যক্তি সত্যের উপর অবস্থানকারী কিন্তু দুশমনের সাথে পেরে উঠছে না, সে যদি ৩ জুমা পর্যন্ত বেশি পরিমাণে ইয়া মুনতাকিমু নাম পাঠ করে, আল্লাহ তাআলা স্বয়ং তার প্রতিশোধ গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ৮২ নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল আফু, যার বাংলা অর্থ হচ্ছে মহামার্জনাকারী। এ নামের ফজিলত, যে ব্যক্তি বেশি মাত্রায় আল আফু পাঠ করতে থাকবে, আল্লাহ তাআলা তার গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ৮৩ নাম্বার গুণবাচক নাম হচ্ছে আর রাউফ। এ নামের বাংলা অর্থ হচ্ছে মহা স্নেহপরায়ণ। এ নামের ফজিলত, যে ব্যক্তি অধিক পরিমাণে এ নাম পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ সমস্ত মাখলুক তার প্রতি সদয় হবে এবং সেও মাখলুকের প্রতি স্নেহশীল হয়ে উঠবে। যে ব্যক্তি ১০ বার দুরূদ শরীফ এবং ১০ বার এ নাম পাঠ করবে, আল্লাহ তাআলা তার রাগ দূর করে দিবেন। আর অন্য কোনো ভীষণ রাগী ব্যক্তির উপর এ নাম পড়ে ফু দিলে তার রাগ চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ৮৪ নাম্বার গুণবাচক নাম হচ্ছে মালিকাল মুলক, যার বাংলা অর্থ হচ্ছে বাদশাহর বাদশাহ। এ নামের ফজিলত, যে ব্যক্তি সর্বদা ইয়া মালিকাল মুলক পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে ধনী এবং অন্য লোকদের অমুখাপেক্ষী করে দিবেন। সুবহানাল্লাহ। সে কারোর প্রতি নির্ভরশীল থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ৮৫ নাম্বার গুণবাচক নাম হচ্ছে যুল জালালি ওয়াল ইকরাম। এ নামের বাংলা অর্থ হচ্ছে মহত্ব ও নিয়ামতের মালিক। এ নামের ফজিলত, যে ব্যক্তি বেশি পরিমাণে ইয়া যুল জালালি ওয়াল ইকরাম পাঠ করবে, আল্লাহ পাক তাকে ইজ্জত, সম্মান এবং মাখলুক থেকে অমুখাপেক্ষিতা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ৮৬ নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল মুকসিতু। এ নামের বাংলা অর্থ হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠাকারী। এ নামের ফজিলত, যে ব্যক্তি সব সময় এ নাম পাঠ করবে, সে ইনশাআল্লাহ শয়তানের কুপ্ররোচনা ওয়াসওয়াসা থেকে নিরাপদে থাকবে। যদি কোনো বৈধ ও খাস উদ্দেশ্যে ৭ বার এ নাম পাঠ করে, তাহলে সে উদ্দেশ্য সফল হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ৮৭ নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল জামিউ, যার বাংলা অর্থ হচ্ছে সবাইকে একত্রকারী। এ নামের ফজিলত, যে ব্যক্তি আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব ক্ষিপ্ত হয়ে যায়, সে চাষতের সময় গোসল করবে এবং আসমানের দিকে মুখ করে ১০ বার ইয়া জামিউ পাঠ করবে এবং একটি আঙ্গুল বন্ধ করতে থাকবে এবং সর্বশেষে উভয় হাত মুখের উপর ফিরাবে। এতে করে খুব শীঘ্রই তারা এক হয়ে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ৮৮ নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল গানিয়্যু, যার বাংলা অর্থ হচ্ছে বড় অভাব মুক্ত ও বেপরোয়া। এ নামের ফজিলত, যে ব্যক্তি সব সময়, যে ব্যক্তি প্রত্যেক দিন ৭০ বার ইয়া গানিয়্যু পাঠ করবে, আল্লাহ তার ধন সম্পদে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। সে কারোর মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। যে ব্যক্তি কোনো জাহিরি, বাতিনি, বেদি কিংবা বালা মুসিবতে পতিত হবে, সে ইয়া গানিয়্যু পাঠ করবে। তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এবং শরীরের উপর দম করলে ইনশাআল্লাহ সে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ৮৯ নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল মুগনি, যার বাংলা অর্থ হচ্ছে অভাব মুক্ত ও ধনী করার মালিক। যে ব্যক্তি প্রথমে ও শেষে
11 বার দরুদ শরীফ পাঠ করে 1111 বার ওয়াজিফার মতো এ নাম পাঠ করবে, আল্লাহ পাক তাকে জাহিরি বাতিনি দন দান করবেন। সুবহানাল্লাহ। ফজরের নামাজের পর কিংবা এশার নামাজের পরে পাঠ করবে, এর সাথে সূরা মুজাম্মিলও তেলাওয়াত করবে। আল্লাহ তাআলার 90 নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল মানিউ। এ নামের বাংলা অর্থ হচ্ছে থামিয়ে দেওয়ার অধিকার। এ নামের ফজিলত, যদি স্ত্রীর সাথে ঝগড়া কিংবা তিক্ততার সৃষ্টি হয় তাহলে বিছানায় শোয়ার সময় 10 বার এ নাম পাঠ করবে, ইনশাআল্লাহ ঝগড়া ও মনোমালিন্যর অবসান হবে এবং পারস্পরিক মহব্বত বৃদ্ধি পাবে। যে ব্যক্তি বেশি বেশি এ নাম পড়বে সে ইনশাআল্লাহ যাবতীয় ক্ষতি ও অনিষ্ট থেকে নিরাপদে থাকবে। যদি বিশেষ কোনো বৈধ উদ্দেশ্য এ নাম পাঠ করে তাও হাসিল হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 91 নাম্বার গুণবাচক নাম হচ্ছে আয-যর, যার বাংলা অর্থ হচ্ছে যন্ত্রণা দানকারী, ক্ষতি সাধনকারী। এ নামের ফজিলত, যে ব্যক্তি প্রত্যেক শুক্রবার রাতে এ নাম 100 বার পাঠ করে সে ব্যক্তি সর্বপ্রকার বিপদ হতে রক্ষা পায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 92 নাম্বার গুণবাচক নাম হচ্ছে আন-নাফিউ। এ নামের বাংলা অর্থ হচ্ছে কল্যাণকারী। এ নামের ফজিলত, মনের বাসনা লাভ করার ইচ্ছা থাকলে এ নাম বেশি বেশি পাঠ করলে মনের আশা পূর্ণ হয়। ব্যবসার উদ্দেশ্যে মাল কেনার সময় 41 বার এ নাম পড়লে ব্যবসা লাভবান হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 93 নাম্বার গুণবাচক নাম হচ্ছে আন-নূর। এ নামের বাংলা অর্থ হচ্ছে পরম আলো। এ নামের ফজিলত, পৃথক পৃথক অক্ষরে এই নাম লিখে এর দোয়া পানি পেটের অসুখ কিংবা হৃদয় কম্প রোগীকে সেবন করালে সে রোগী আরোগ্য লাভ করে। বেতার স্থলে রাখলে বেতা উপশম হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের 94 নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল হাদি। এ নামের বাংলা অর্থ হচ্ছে পথ প্রদর্শক। এ নামের ফজিলত, এ নাম পাঠ করলে ভুল ভ্রান্তি হতে মুক্ত থাকা যায়, জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের 95 নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল বাদিউ। এ নামের অর্থ হচ্ছে অতুলনীয়। এ নামের ফজিলত, এই নাম 1000 বার পড়লে মনের বাসনা ও দুঃখ কষ্ট নিবারণ হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের 96 নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল বাকি, যার বাংলা অর্থ হচ্ছে চিরস্থায়ী বা অবিনশ্বর। এ নামের ফজিলত, মনোযোগের সহিত এ নাম 100 বার পড়লে যাবতীয় দুঃখ কষ্ট দূর হয়। বাগানে পোকামাকড়ের উপদ্রব হতে রক্ষা পেতে নতুন মাটির পাত্রে 4টি চারায় এই স্মরটুকু লিখে বাগান বা ক্ষেতে এর 4 কোণায় পুঁতে দিবেন, ইনশাআল্লাহ পোকামাকড় থেকে ক্ষেত নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের 97 নাম্বার গুণবাচক নাম হচ্ছে আল ওয়ারিসু। এ নামের বাংলা অর্থ হচ্ছে উত্তরাধিকারী। এ নামের ফজিলত, মাগরিব ও এশার নামাজের ওয়াক্তের মধ্যবর্তী সময়ে 1000 বার এই নাম পাঠ করলে মন হতে দুশ্চিন্তা, ভয় ও কষ্ট দূর হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের 98 নাম্বার গুণবাচক নাম হচ্ছে আর রাশিদ। এ নামের বাংলা অর্থ হচ্ছে সঠিক পথ প্রদর্শক। এ নামের ফজিলত, সর্বদা এশার নামাজের পর এ নাম 100 বার পড়লে সকল ইবাদত কবুল হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের একদম লাস্ট 99 গুণবাচক নাম হচ্ছে আস-সবুর, যার বাংলা অর্থ হচ্ছে অত্যধিক ধৈর্য ধারণকারী। এ নামের ফজিলত, প্রত্যেক দিন সূর্য উদয়ের পূর্বে এ নাম 100 বার করে পড়লে আল্লাহর অসীম অনুগ্রহ লাভ হয় এবং বিপদ আসে না এবং সর্বোচ্চ ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের শেষ পর্বে 81 থেকে নিয়ে 99 নাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম পর্যন্ত অর্থ ও বাংলা ফজিলত। আল্লাহ তাআলা আমাদেরকে এ নামের অর্থ ও ফজিলত থেকে আমল এবং শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।